পদে পদত্যাগ করার পর বর্তমানে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সো এই নিয়োগ প্রক্রিয়াটা যখন শেষ হবে তখন আমরা আশা করছি এবং আমাদের প্রত্যাশা যে কমিশন আবার ফুল সুইংয়ে কাজ শুরু করবে এবং নতুন যে নিয়োগগুলো হবে আশা করি এখানে দক্ষ সদস্য এবং চেয়ারম্যান নিয়োগপ্রাপ্ত হবেন এবং আইনের যে জায়গাগুলোতে গ্যাপ ছিল সেই গ্যাপগুলো ওনারা অ্যাড্রেস করে আরও গতিশীলতার সাথে ন্যায় বিচারকে যাতে নিশ্চিত করা যায় সেইভাবে ওনারা কাজ করতে পারবেন এবং সেটা করতে পারলে মোটামুটি আমরা মনে করি যে চিহ্নিত যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের দিকে আমরা আগাতে পারবো এবং ওই সমস্যাগুলো সমাধান হলে পরে আমরা প্রত্যাশা করছি যে দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি অথবা যে বেগবান গতি সেই জায়গায় একটা স্থিতিশীলতা অথবা ভালো একটা সুফল বয়ে আসবে। কারণ নতুন নিয়োগপ্রাপ্ত যারা হবেন তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে যে ওনারা অর্থনৈতিক দিকগুলো বাজার কিভাবে কাজ করে এবং আইন কিভাবে কাজ করে এই জিনিসগুলো বিবেচনায় নিয়ে এবং সামগ্রিকভাবে কিভাবে দেশের এবং জনগণের স্বার্থে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় সেই জিনিসগুলো বিবেচনায় নিয়ে ওনারা কাজ করবে। তখন ব্যবসায়ীরা যারা আসলে উৎপাদন করে এবং যোগান দেয় ওনারাও কিন্তু আপনার এনকারেজড হবেন যাতে ঠিকমতো সাপ্লাই চেইনটা ঠিক থাকে এবং দ্রব্যমূল্যের দামটা যাতে সহনশীল পর্যায়ে থাকে এবং মধ্যস্বত্বভোগী যারা আছে যাদের কারণে আমরা দেখেছি মিডিয়ার রিপোর্টের মাধ্যমে যে তারা দামটা বাড়িয়ে দেয় ওদের উপরে মনিটরিং পাওয়ারটা ক্ষমতাটা সরকারের বাড়বে। সো সেই ক্ষেত্রে সরকারও হয়তো স্বস্তিতে থাকার একটা ব্যবস্থা ক্রিয়েট হবে এবং ওভারঅল বিশেষ করে রমজান কিন্তু 3 মাসের কম সময় আমাদের রয়েছে। সো এখন যদি সরকার বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় ট্যারিফ কমিশন ওনার এবং আমাদের যে স্ট্যাটিস্টিক্স ব্যুরো রয়েছে ওনাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে যে যেই সমস্ত জিনিসগুলো রমজানকে মাথায় রেখে মানুষ বেশি কিনে বেশি মজুদ হয় এবং যেগুলো আমদানি নির্ভর এই কয়েকটা জিনিস গত 3 বছরের ডেটা নিয়ে কাজ করে যদি আমরা আমদানি করে অথবা লোকালি প্রকিউর করে ঠিকমতো সাপ্লাইয়ের ব্যবস্থাটা আমরা ইনশিওর করতে পারি তাহলে হয়তো রোজার 1 সপ্তাহ আগে থেকে যে ধাম করে বাজার গরম হয়ে যাওয়া সেখান থেকে আমরা রক্ষা পেতে পারি। এতে করে জনমনে অথবা জনজীবনে একটা স্বস্তি আসবে এবং এটার সুফল খালি জনগণই না ওভারঅল সরকার এবং দেশ এবং আমাদের অর্থনীতি ভোগ করবে। আচ্ছা, রমজানের মূলত কিছু পণ্য থাকে একটু ফিক্সড, জি এই পণ্যগুলো কি আমদানি করার সবসময় দিকে আমরা রাজনীতি দিয়ে করো এটা কি পরামর্শ? এখানেই আসলে আমাদের সুস্পষ্ট পরামর্শ থাকবে এই যে এখানেই আসলে তথ্যের ব্যবহারটা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এবং ট্যারিফ কমিশনের কাছে কিন্তু এই তথ্যগুলো আছে। যেমন গত বছর তার আগের বছর যেমন বিশেষ করে খেজুর চিনি অথবা তেল ছোলা এই জিনিসগুলোর আমাদের কনজাম্পশন কত। সো আমরা যদি ওভারঅল ধারাবাহিকতাটা দেখি তাহলে এই 2025 সালের রমজানে আমাদের কনজাম্পশন কত হবে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। সেই অনুযায়ী সরকার যদি আমদানিকারকদেরকে পারমিশন দেয় এবং এলসি খুলতে সুবিধা দেয় তাহলে ওনারা আগে থাকতেই এইগুলো আমদানি করে পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা জেলায় যাতে ডিস্ট্রিবিউট করতে পারে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কাজ করার সুযোগ থাকবে। সো সেই ক্ষেত্রে কেউ এসে বলতে পারবে না যে অমুক জেলায় অথবা অমুক স্থানে সরবরাহ ঘাটতি রয়েছে এবং এই সরবরাহ ঘাটতির সমস্যার কথা বলেই কিন্তু সবাই দামটা বাড়িয়ে দেয়। সো সেই সুযোগগুলো থাকবে না। তখন যদি কেউ ইচ্ছা করেও বাজারকে অস্থিতিশীল করতে চায় তাহলে কিন্তু সরকার সেখানে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। সো এতে করে আমার মনে হয় যে জনগণও দেখবে যে সরকার আসলে সঠিক পথে আগাচ্ছে, রাইট জায়গাটায় মনোনিবেশ করছে এবং যারা কালপ্রিট তাদেরকে ধরার ব্যবস্থা করছে। সরকারকেও দোষারোপ থেকে হয়তো জনগণ পিছিয়ে আসবে এবং তারা দেখবে যে সরকার একটা এফোর্ট মেক করেছে এবং এটার একটা কিন্তু প্রতিফলন বাজারের উপরে অবশ্যই পড়বে যাতে করে দামটা কিন্তু সহনশীল পর্যায়ে থাকার সম্ভাবনা বেশি।